السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وعن عائشة رضي الله تعالى عنها وعنهم قالت: قال رسول الله صلى الله عليه وسلم: أرأيت إن علمت أي ليلة ليلة القدر ماذا أقول فيها؟ قال: اللهم إني أعوذ بك. قال: اللهم إنك عفو تحب العفو فاعف عني. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر رمضان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাহে রমজানুল মুবারকের তৃতীয় জুমায় জুমা পর্ব এই বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমজানের একেবারে শেষ দশকের কাছাকাছি নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগটা রাখছেন তার দয়া মায়ার জন্য। রমজানে যারা আল্লাহর অনুগত থাকে তাদের জন্য প্রথম 10টা দিন আল্লাহ তাআলা দয়া করেন, মায়া করেন। আমরা এক শব্দ বলি রহমতের 10 দিন। রহমতের 10 দিন কথার অর্থই হলো এই 10 দিনই আল্লাহ তার প্রিয় বান্দাদের উপর বিশেষ দয়া মায়ার আচরণ করেন। পরের 10 দিন আল্লাহ রাখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 দিনে তার প্রতি যারা অনুগত থাকে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করার ব্যবস্থা করে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি যে মাগফিরাতের 10 দিন। মাগফিরাত শব্দের অর্থ হলো ভুলগুলো মাফ করে দেওয়া। শেষের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন যাদের রহমত হয়েছে, যাদের মাগফিরাত হয়েছে,
যাদের উপর আল্লাহর দয়া হয়েছে, যাদেরকে আল্লাহ মাফ করছেন, তাদের জন্য শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে চিরতরে নাজাত পাওয়ার 10 দিন। সুবহানাল্লাহ। এই 3 ভাগে ভাগ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা দ্বিতীয় দশকের অর্থাৎ মাগফিরাতের শেষের দিন আজকে সূর্য ডোবার সাথে সাথেই মাগফিরাতের দশক শেষ, তারপরে নতুন দশক হবে নাজাতের মুক্তির জন্য দশক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাতের একেবারে কাছাকাছি নিয়ে আসছেন। এই জন্য দিল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাব ফাজাইলে আমালের মধ্যে লিখছেন যে আল্লাহ এই রমজানটাকে 3 ভাগে কেন ভাগ করছে। তো তিনি বলছেন যে রমজানটাকে, মাসটাকে 3 ভাগে ভাগ করার কারণ হলো যে আল্লাহর বান্দারা 3 ধরনের। বান্দারা কয় ধরনের? 3 ধরনের বান্দাদের জন্য রমজানটাকে 3 ভাগে ভাগ করছে। এই কথা হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি তার বিশ্বময় বরকতি কিতাব ফাজাইলে আমলের মধ্যে লিখছেন। প্রথম ভাগ হলো আল্লাহর বান্দা হলেন কামিলিন বান্দা, কামিল মুমিন মুসলমান, মুত্তাকি পরহেজগার, যাদের প্রতিটা সময় পার হয় আল্লাহর হুকুমের সামনে, যাদের একটা মিনিট আল্লাহর অবাধ্যতায় পার হয় না। এমন মুসলমান দুনিয়াতে আছে কি নাই বলেন? পরিমাণে বেশি না কম? খুব কম। শুধু কমই না, খুব কম। সাহাবায়ে কেরামের জমানায় এমন মুসলমান ছিল খুব বেশি, এখন খুব কম হয়ে গেছে এমন কামিলিন মুসলমান, যাদের একটা সেকেন্ড, একটা মিনিট নয়, একটা সেকেন্ড আল্লাহর হুকুমের বাহিরে বের হয়। একটা সেকেন্ড, যাদের একটা সেকেন্ড অযথা নষ্ট হয় না, এমন একজন মুসলমান ব্যক্তিকে আমার জানা মতে, আমার হিসাব মতে, এমন একজন কামেল মুসলমান ব্যক্তিকে আমি দাওয়াত করে এই মসজিদে নিয়ে আসছিলাম। আওলাদে রসুল মুহাদ্দিসে দেওবন্দ সৈয়দ সালমান মনসুরপুরি দাওয়াত বরকাতুহু। এই মানুষটা আমাদের জানা মতে একটা সেকেন্ড তার নষ্ট হয় না। একটা মিনিট তো পরের কথা, একটা সেকেন্ড তার নষ্ট হয়। প্রতিটা সেকেন্ড সে একেবারে কাজের মধ্যে পার করে। মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহর চিহ্নগুলো যেমন দেখা যায়, কথা কর্মে আর সময়টা রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে তার পার হয়। আওলাদে রসুল হযরত মাওলানা সৈয়দ সালমান মনসুরপুরি দামাত বরকাতুহুমুল আলিয়া এমন কিছু নেককার বান্দা খুব কম হলেও আছে, যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপর্দ করে রাখে। আমরা তো ঈদের দিন আসলে খুশি হই। ঈদের দিনে ছোট বড় সমস্ত মানুষের মধ্যে একটু আনন্দ কাজ করে, কি করে না? কিন্তু এই সমস্ত নেককার বান্দাদের প্রতিটা মুহূর্ত ঈদের দিনের মতন খুশি, কারণ এরা প্রতিটা সময়
আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ, শেখুল আরব ওয়াল আজম, আরব এবং আজমের মানুষরা তার কাছে মুরিদ। হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, যার উর্দু কিতাব প্যারে নবী কি প্যারে সুন্নতে, এই কিতাবটার অনুবাদ আমি বাংলায় করছি, দৈনন্দিন জীবনে প্রিয় নবীর প্রিয় সুন্নত এই নামে। ঢালকানগরের পীররা যার মুরিদ, ঢালকানগরের যত পীর দেখেন, এবং বাংলাদেশে অনেক পীর তিনি বানাইছেন, এদেরকে পীর বানাইছেন। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বলতেন, ভাই हमारे यहाँ रोज़ाना ईद होता है, हमारे यहाँ रोज़ाना ईद होता है। যে মানুষ তো বছরে একটা দুইটা দিন রে ঈদ মনে করে, কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহর হুকুমকে পালন করে আমরা সেই মজাটা পাই, যে মজাটা বছর শেষে ঈদ পাইলে তোমরা যে আনন্দটা পাও। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া হাবিবিল মাজামিউ। আল্লাহওয়ালাদের দৃষ্টি, তাদের মনোভাব ভিন্ন, আমাদের সাথে তাদের ভাবনা মিলে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছে যাদের প্রতিটা মুহূর্ত কিমতি, দামি। আমাদের কাছে তো শবে বরাতটা অনেক দামি, শবে কদরটা অনেক দামি, রমজান মাসটা অনেক দামি। এই সমস্ত কামিলিন আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তারা শবে কদরের মতনই সারা বছরের প্রতিটা রাতকে শবে কদরের মতো দাম দেয়, আর ওই প্রতিটা রাতকে কাজে লাগায়। এরা ঈদের মতনই প্রতিটা দিনকে ঈদের মতনই আল্লাহর ইবাদত করে খুশি হয়, আনন্দিত হয়। পাক ভারত উপমহাদেশের বুকে এবং আমাদের এই বাংলাদেশে বিশেষ করে প্রধান মুফতি ছিলেন হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। মেঘল মাদ্রাসার, হাটাজারি মাদ্রাসার মুফতি ছিলেন। পুরা হাটাজারি মাদ্রাসা যার চিন্তা দর্শন নিয়ে তখন এবং এখন যার চিন্তা দর্শনে চলে, যিনি হাটাজারি মাদ্রাসার মূল ফাউন্ডেশন মনে হয়, তিনি হাটাজারির প্রতিষ্ঠাতা নয়, প্রতিষ্ঠাতাদের কাছে উনি পড়ছেন, কিন্তু তার ব্যক্তিত্ব হাটাজারি মাদ্রাসার জন্য একটা মডেল। তিনি যে কথা বলছেন ওই কথার থেকে এক চুল পরিমাণ হাটাজারি মাদ্রাসা সরে না, এক চুল পরিমাণ নড়ে না। হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যার কথা আমি মাঝে মাঝে বলি, আমাদের উস্তাদরা তার কাছে পড়ছেন, আল্লামা আহমদ শফি, মুফতি আহমদুল হক সাহেব, তারা তার কাছে পড়ছেন। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ কুদ্দিসা সিররুহু, বড় মুফতি সাহেব নামে সবাই চিনে। ইনি একদিন বলতেছিলেন, আল্লাহ যদি আমাকে বলে যে ফয়জুল্লাহ আমি তোমার এখন মৌতের ব্যবস্থা করি, আর সাথে সাথেই তোমার জান্নাতের ইন্তজাম করি, জান্নাতের ব্যবস্থা করে দিই, মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি বেহেশতে চলে যাবে, যদি আল্লাহ আমাকে বলেন, আর যদি বলেন এটা তুমি পছন্দ করো নাকি তুমি এটা পছন্দ করো যে তুমি দুনিয়াতে থাকবে আর আমার ইবাদত করবে, আচ্ছা বলেন ইবাদত করা সহজ না কঠিন? বলেন না, ইবাদত করা সহজ না কঠিন? রোজা রাখা সহজ না কঠিন? আর জান্নাতে থাকা এটা আনন্দের না কষ্টের? বলেন, জান্নাতে থাকা আনন্দ না কষ্টের? আনন্দের, খুশি। এই প্রস্তাবটা আপনাকে আমাকে যদি আল্লাহ করতেন, আমরা কি করতাম?
আরে আর রোজা রাখতে ভালো লাগে না, না যাতে 10 দিন লাগবো না, ইফতারিও খুলতে হবে না, তাড়াতাড়ি মদ দেন, তাড়াতাড়ি বেহেশতে যাই। কারণ নিশ্চিত জান্নাতি হইলে কার না মনে চায় জান্নাতে যাওয়ার। হযরতে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে রাখছেন। এই জন্য তারা আমাদের মতো মৃত্যুকে ভয় করতেন না। তারা মৃত্যুকে ভয় করতেন না, কারণ তারা জানেন আমি শহীদ হই বা এমনি মৃত্যু হোক, আমি তো জান্নাতি, আমার তো কষ্ট নেই, আমার তো সুখ। আর আমরা মৃত্যুকে ভয় করি কারণ আমরা আমাদের আখিরাত সম্পর্কে জানি না যে আমাদের আখিরাতটা কি হবে। তো হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আল্লাহর কাছে এমন একটা বিষয়, আল্লাহ যদি আমার কাছে এমন একটা বিষয় বলেন, তাহলে আমি বলবো যে আল্লাহ আমাকে মদ দিয়া, বেহেশতে না দিয়া, জান্নাতে না দিয়া, আপনি আমাকে ইবাদত করার মতন ইবাদত করতে পারি, এই জন্য আপনি আমাকে দুনিয়াতে রাখেন। কষ্টদায়ক কাজ করতে আমি রাজি আছি। কেন? হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা এই জন্য যে আপনার ইবাদত করে আমি যে সুখ শান্তি আর মজা পাই, এই সুখ শান্তি আর মজা তো আপনার জান্নাতে নাই, কারণ জান্নাতে তো কোনো ইবাদতের সিস্টেম নেই। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো ইবাদতের সিস্টেম আছে? জান্নাতে 5 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, এরকম কষ্টদায়ক কিছু নেই। আয়েশ আর আয়েশ, আনন্দ আর আনন্দ। জান্নাতের নাজ নিয়ামত পেয়ে যে আনন্দটা পাবো, তার চেয়ে তো আমি ভালো আনন্দ পাই আপনার জন্য কষ্ট করে আমি যে রাত্রে তাহাজ্জুদ পড়ি আর সারাদিন যে আপনার ইবাদতের মধ্যে আমি ব্যয় করি, এই ইবাদতে আমি যে আনন্দটা পাই ওটা তো জান্নাতে নাই, কারণ জান্নাতে তো ইবাদত নেই। এমন সব কামিলিনদের জন্য প্রথম চান্সেই আল্লাহ রাখছেন রহমতের 10 দিন। সুবহানাল্লাহ। এদেরকে রহমত দেওয়ার জন্য কোনো বাধা নেই। প্রথম 10 দিন এদের উপর অবলীলায় রহমত নাজিল হয়। বৃষ্টি যেভাবে অঝোর গতিতে পড়তে থাকে, ঠিক এই ধরনের কামিলিন বান্দা যারা, তাদের জন্য আল্লাহ তাআলা এইভাবে রহমতের ব্যবস্থা করে দিয়েছেন যে তাদের 10 দিন তারা আল্লাহ রহমত পুরোপুরি পায়, কোনো অংশ তাদের জন্য কম না। আল্লাহ রহমত পুরোপুরি পায়, কোনো অংশেই কম পায় না। আর পরের যে 10 দিন আছে, এই পরের 10 দিন আল্লাহ তাআলা রাখছেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা নেকের পথে অগ্রসর, কিন্তু মাঝে মাঝে গুনাহ নিয়েও চলে। নেককার মানুষ, কিন্তু মাঝে মাঝে 2-1টা তার গুনাহ হয়ে যায়। তারা প্রথম 10 দিন রোজা, তারাবি, জিকির, তেলাওয়াত, ইবাদত বন্দেগী যখন তারা পার করে, পরের 10 দিন আসলে আল্লাহ তাআলা তাদের জন্য পুরা মাগফিরাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যে তোমাদের গুনাহ তো মাঝে মাঝে হয়, 10 দিন তো মেহনত করলা, এই 10 দিন সামনে যে রানিং আছে, মাঝখানে 10 দিন, এই 10 দিনে তুমি ইবাদত আরো একটু করো, কিছু কিছু রহমত পাইছো আগে, এবার এই 10 দিনে তোমাদের মাগফিরাতের ব্যবস্থা। এই হলো দ্বিতীয় শ্রেণীর বান্দা, যারা গুনাহের প্রতি অগ্রসর, যারা মসজিদমুখী, কিন্তু মসজিদ থেকে বের হইলে আবার কিছু সমস্যাও তাদের হয়, গুনাহগুলি কিছু। মিডল পর্যায়ে, মাঝারি ধরনের, মিডল টাইপের মাঝারি ধরনের বান্দা। আর কিছু বান্দা আমার মতো, আমাদের মতন কিছু বান্দা যাদের গুনাহের পরিমাণই বেশি। যাদের গুনাহের পরিমাণ কি বেশি, তাদের নেকের পরিমাণ খুব কম। গুনাহগুলো আঙ্গুল দিয়া গণনা করে শেষ করা যায় না, অসংখ্য, অগণিত। আর নেক
অল্প কিছু হয়, দুইটা 4-5টা নেকের কাজ করছি, সারাদিন আর খবর নাই। এমন বান্দাদের পরিমাণ পৃথিবীতে কম না বেশি? বেশি। এমন বান্দাদের জন্য আল্লাহ তাআলা শেষের 10 দিন ব্যবস্থা রাখছেন, যে প্রথম 10 দিন টুকিটাকি কিছু রহমত পাও, পরের 10 দিন টুকিটাকি কিছু মাগফিরাত পাও, আরও কিছু মেহনত করো, আরও কিছু মেহনত যদি শেষের 10টা দিন যদি কাজে লাগাইতে পারো, যে সামনে 10টা দিন আসতেছে, যদি কাজে লাগাইতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবো। জাহান্নামের তালিকায় তোমার নাম লেখা থাকে। প্রথম 10 দিন, শেষের 10 দিন কাজ করো, এরপরে শেষের 10 দিনে, মাঝের 10 দিনের পরে শেষের 10 দিনে একটু ভালো করে মেহনত করো। ওই নাজাত দেওয়ার অর্থ হলো ওই তালিকা থেকে তোমার নামটা কেটে দিতে হবে। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর যেহেতু বান্দা, এই জন্য আল্লাহ তাআলা রমজানটাকে কয় ভাগ করছেন? 3 ভাগ করছেন। এই ব্যাখ্যা পাক ভারত উপমহাদেশ সহ সারা দুনিয়ার শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন হযরত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, তিনি এই ব্যাখ্যাটা দ্বারা করছেন, যার বরকতময় কিতাব ফাজাইলে আমাল সারা পৃথিবীতে মসজিদে মসজিদে পড়া হয়। যার কাছে হাদিস শরীফ পড়ছেন শর্ষিনার দ্বিতীয় পীর হযরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহি আলাইহি, এত সুন্দর তিনি ব্যাখ্যা রাখছেন। রমজানের শেষের 10 দিন কি আছে? রমজানের শেষের 10 দিনে আল্লাহ তাআলা শবে কদর রাখছেন। কি রাখছেন ভাই? শবে কদর রাখছেন। সব মানে রাত, কদর মানে দাম। শবে কদর দামের রাত, দামি রাত, সম্মানের রাত, সম্মানিত রাত। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এরকম মজলিসের মধ্যে আলোচনা করতেছিলেন যে আগেকার যুগের নবীরা, হযরতে হিজকিল, হযরতে জাকারিয়া, হযরতে ইউসা, হযরতে ইউনুস, এই ধরনের যে নবীরা, এরা হাজার হাজার বছর হায়াত পেয়েছেন। তাদের জীবনের হায়াত লম্বা। তাদের উম্মতের কেউ এমন হায়াত পাইছেন যে 500 বছর পর্যন্ত শুধু জিহাদের রাস্তায় তারা সময় ব্যয় করছেন। সুবহানাল্লাহ, এত লম্বা হায়াত পেয়েছেন। এখন সাহাবায়ে কেরাম নবীজির মুখে আগের নবীদের, আগের উম্মতদের লম্বা হায়াত জীবনের কথা শুনি না, সাহাবায়ে কেরামের ভিতরে একটা হতাশা কাজ করছে যে এরা তো অনেক বছর পাইছে, জীবন আয়ুকাল পাইছে, এরা তো মনে বেশি ইবাদত বন্দেগী করছে, আমরা তো এত হায়াত পাই না। এই উম্মতের আয়ুকাল 50 থেকে 60, গড়ে 100 বছরের মানুষ খুব কম পাওয়া যায়। আমাদের শেখ ছিলেন আল্লামা আহমদ শফি, 104 বছর বয়সে ইন্তেকাল করছে, 4-5 বছর বয়স, খুব কম এই ধরনের মানুষ। আমাদের হযরত জাত্তারুল শেখ, ওনার 80 বছর বয়স হয়েছে, প্রায় 80 বছর বয়স। তো সাহাবায়ে কেরামের ভিতরে একটা হতাশা কাজ করতেছে, আমাদের তো বয়স কম, আমরা তো ইবাদতে পিছাইয়া থাকবো, বেশি ইবাদত করতে পারবো। ওনাদের বয়স বেশি পেয়েছে, ওনারা ইবাদতে বেশি। দেখেন আমাদের চিন্তা আর তাদের চিন্তার মধ্যে কত পার্থক্য। আমরা মাঝে মাঝে চিন্তা করি যে 50-60 বছর বয়স হয়েছে, এখন কিছুই করতে পারিনি, সম্পদ কিছুই করতে পারিনি। আর তাদের চিন্তা কেমন, এত বছর হয়েছে, এই ইবাদত কতটুকু করতে পারছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, এরা তো অনেক বছর পাইছে, ইবাদত তো বেশি করছে, তা আমাদের বয়সও কম, ইবাদত তো কম, কী করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো চিন্তা নেই, প্রতি বছর আল্লাহ তাআলা
রমজানের শেষের যে বেজর রাত্রগুলো আছে, শেষের বেজর 21, 23, 25, 27, 29, এই যে বেজর রাত্রগুলো আছে, এই বেজর রাত্রের মধ্যে একটা রাত্র সবে কদর রাখবেন। তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি ফিল উইত্রি মিন রমাদান। রমজানের শেষের 10 দিনের বেজর রাত্রগুলোর মধ্যে সবে কদর আছে, এইগুলোতে তোমরা সবে কদর খুঁজো, তালাশ করো। সবে কদর খুঁজো, তালাশ করো মানে এগুলোর মধ্যে তোমরা সবে কদরের নিয়তে ইবাদত করো। অনির্দিষ্ট আল্লাহ তাআলা রাখছে। এর মধ্যে যদি একটা রাত্র পাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস। 1000 মাস হতে হলে 84 বছর 10 দিন লাগে, 83 বছর 10 দিন, 83 বছর 4 মাস লাগে। 83 বছর 4 মাস একটা মানুষ 83 বছর 4 মাস যদি ইবাদত করে রাতে আর দিন মিলে, তাহলে তার আমল নামায় যেই পরিমাণ সওয়াব হবে, একটা সবে কদরে সে যদি ইবাদত করে তাহলে 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও তার ইবাদতের সওয়াব বেশি হবে। এলা চিন্তা করেন, কেউ যদি 10টা সবে কদর পায় তার জীবনে, 10 বছরে প্রতিটা বছরে একটা করে সবে কদর পাইল, 10 বছরে 10টা পাইল, তাহলে 1000 বছর ইবাদত করলে মানুষের যে সওয়াব হবে, এই 10 বছরে 10টা সবে কদরে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় লেখা হবে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্যে হতাশা দূর হয়ে গেছে। এরা চিন্তা করছে, ওরা 1000 বছরে জানা ইবাদত করতে পারছে, আমরা তো মাত্র 10টা সবে কদর পাইলে এরকম ইবাদত করে তার চেয়ে বেশি আগায় যেতে পারুন। সুবহান। এই সবে কদর আল্লাহ তাআলা রাখছেন এই 10 দিনের মধ্যে। সবে কদর অনির্দিষ্ট, নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট রাখছেন। 21 রমজান হইতে পারে, 23 রমজান হইতে পারে, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, যে কোনো রমজান হইতে পারে। নির্দিষ্ট আল্লাহ তাআলা করেননি। নির্দিষ্ট না করাটাই আল্লাহ তাআলার একটা হিকমত। যদি নির্দিষ্ট করে দিতেন তাহলে নির্দিষ্ট থাকার পরও কিছু না কিছু মানুষ কিছু গুনাহ করত। গুনাহ করতো কি না বলেন? শবে বরাতে মানুষ গুনাহ করে না? শবে বরাত তো আমাদের কাছে নির্দিষ্ট, যে শাবানের অর্ধ রজনী 15 তারিখের রাত নির্দিষ্ট, কিন্তু শবে বরাতের রাত্রে মানুষে বিভিন্ন জায়গার মধ্যে গুনাহ করে কি করে না বলেন? করে। যদি শবে কদর এইভাবে নির্ধারণ থাকতো তারপরও তারা শবে বরাতের মতনই গুনাহ করত। তো যদি তারা জান্না শুন্না শবে কদর জান্না শুন্না যদি শবে কদরে গুনাহ করে, তো এর থেকে মুক্তি পাওয়া তো কঠিন। এখন অনির্দিষ্ট রাখছে, যদি সে অজান্তে এটা যে শবে কদর সেটা জানে না, আর আল্লাহ নির্দিষ্ট করে নেই, অজান্তে সে যদি কিছু একটা গুনাহ করে, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তো জানি না এটা শবে কদর। আল্লাহ বলবে যে কিরে তুই শবে কদরে এই রাত্রে তুই গুনাহ করছিস কে? তো সে বলবো যে আল্লাহ আমি তো জানি না এটা শবে কদর ছিল, জানলে তো আমি এই গুনাহটা করতাম। তাকে মাফ করে দেওয়ার জন্য শবে কদরটা অনির্দিষ্ট রাখা হয়েছে। এই একটা ফায়দা। আরেকটা ফায়দা আমাদের শেখ আমাদের বুখারী শরীফের দর্সে বলছিলেন যে আরেকটা ফায়দা হলো অনির্দিষ্ট রাখার আরেকটা ফায়দা হলো এই, যেহেতু অনির্দিষ্ট রাখছেন, সুতরাং কোনো বান্দা এই 5টা রাত্র সে যদি শবে কদরের নিয়তে ইবাদত করে, আর শবে কদর যদি নাও হয়ে থাকে, তারপরও নিয়তের কারণে শবে কদরের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দেবে। এই জন্য আসুন শবে কদর আমরা ইবাদত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে নাকি শবে কদরে ইবাদত করবে আল্লাহর প্রতি ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেবেন। এই শবে কদরের ইবাদত মানে ছোটোখাটো অল্প কিছু আমল। আপনি তারাবি পড়েন, তারাবি পরে কিছু জিকির করলেন, তেলাওয়াত করলেন, ঘুমের আগে তেলাওয়াত করলেন,
তসবিহ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, শেষ সাথে তাহাজ্জুদ পড়লেন। সাহারি খাতিতে উঠিয়া তাহাজ্জুদ তো সাহারির লগে 2 রাকাত করে নিলেই হয়, 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করে নিলেই কিছু করলেন। তারপরে একটা দোয়া আছে, আল্লাহ রসুলকে তার স্ত্রী জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহ রসুল, যদি সবে কদর আমি বুঝতে পারি এটা সবে কদর, তাহলে আমি কি দোয়া পড়ব? তখন আল্লাহ রসুল তার স্ত্রী আম্মা জান হযরত আয়েশাকে বাতলাই দিয়েছিলেন, ওই দোয়াটা আপনি পড়বেন, এই দোয়াটা পড়বেন। আমি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে মস্ক করাবো ওই দোয়াটা। এখন কথাটা শেষ করব। ওই দোয়াটা পড়বেন 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। কিছু নফল ইবাদত যে কোনো সূরা দিয়া যে কোনোভাবে 2 রাকাত করে পড়বেন, আর ওই দোয়াটা পড়বেন। এটাই সবে কদরের আমল, বিশেষ এছাড়া কোনো আমল নেই, স্পেশাল কোনো আমল নেই। এইগুলোই যত নফল ইবাদত করা যায় এগুলোই সবে কদরের আমল। আর আজকে রমজানের তৃতীয় জুমা, রমজানের তৃতীয় জুমা, একটা আমল বাতলাবো আপনাদেরকে। শেখুল ইসলাম বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তকি উসমানী দামাত বারাকাতুহুম, যার বড় ভাই পাকিস্তানের বড় মুফতি ছিলেন মুফতি রফি উসমানীর কাছে আমি হাদিস পড়ে হাদিসের ইজাজত পেয়েছিলাম। ঢালকানগর মাদ্রাসা মুফতি রফি উসমানী মারা গেছেন রহমতুল্লাহি আলাইহি। তো শেখুল ইসলাম মুফতি তকি উসমানী যিনি জীবিত আছেন, তিনি বলছেন, কোনো মানুষের যদি বড় কোনো রোগ থাকে, আছে না মানুষের রোগ, সবারই আছে যদি নাকি রোগ যদি থাকে, রমজানের তৃতীয় জুমায়, এই জুমার দিনে সে যদি একটা আমল করে, আমলটা সহজ, 11 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার ভাই? দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এরপরে 21 বার পড়বেন, 21 বার পড়বেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। এই সূরাটা কোরআন শরীফ ছোট্ট সূরা, 21 বার। তারপর 21 বার পড়বেন আমি যে সূরাটা খুতবার মধ্যে পড়ছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, 21 বার। তারপর আবার 11 বার দুরূদ শরীফ। তাহলে শুরুতে 11 বার দুরূদ শরীফ, শেষে 11 বার দুরূদ শরীফ, মাঝখানে সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটা 21 বার। তারপরে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, 21 বার। এই আমল কইরা কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই রোগে আমি আক্রান্ত, আল্লাহ তাআলা রমজানের এই তৃতীয় জুমায় যে কোনো সময় আমল করলে আল্লাহ তাআলা তার তার রোগ থেকে মুক্তি দান করে দেন। এটা শেখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম এই আমলটা বাতলাইছেন। আমরা ইনশাআল্লাহ এই আমলটা করব, যার যে সময় পাই, আজকে সূর্য ডোবার আগে এই আমলগুলো করব। তো রমজান মাসের রমজান মাসে সবে কদরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিখাইছেন, এই দোয়াটা আমি একটু আগে বলবো। এখন আমাদের সামনে আমাদের মসজিদের সভাপতি সাহেব কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে এই রমজান মাসের 21 রোজার বিশ্বদের মধ্যে আজকে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ মসজিদে রোজা অবস্থায় আসার এবং আমল করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের নিয়ামত পাইলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। বিশাল বড় নিয়ামত, এই নিয়ামতের কথা তুলনা করা যায় না।
যে আমলের কথা বললেন, আসলে এই কথা আমলে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের জীবনে অনেক কিছু কথা ঠিক কিনা?